नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स फन्दनं चपलं चित्तं दुराखं दुन्निवारणं उजुं करोति मेधावी उजुतारुवते जनां एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। সদরপ্রাণ উপাসক বাবু সজলপুর এবং তার পরিবার কর্তৃক পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত প্রব্রজদান, বুদ্ধ প্রতিবিম্ব দান, বুদ্ধ পূজা, শিবলী পূজা, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান সভাপতি বিশ্ববরেণ্য সংঘ মনীষা, বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মপ্রতীক, পরম সদীয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, মাননীয় উপসংঘরাজ, এই মাটিরই জন্মজাত মহান সাংঘিক ব্যক্তিত্ব, শাসন ভাস্কর, কর্মবীর, পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় জেনানন্দ মহাতেরো প্রমুখ মহান সংঘ সময়ের প্রতি দৃষ্টি রেখে বারবার সংঘ সদস্য নাম উল্লেখ না করে আমি পূর্বোক্ত সমর্থন জানিয়ে মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন তাদের পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করছি। বুদ্ধ একদিন সন্ধ্যার বেলায় মহান ভিক্ষু সংঘ সমাবেত হলে তিনি দুপুরান্তে যে ঘটনাটি দেখেছিলেন সেটা ব্যাখ্যান্তে তাদেরকে বলছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি দেখেছ আজকে দুপুর বেলায় একটি সিংহাল সে দৌড়ঝাঁপ করছে, কিছুক্ষণ সে মাটিতে গড়াগড়ি করছে, আবার কিছুক্ষণ গাছের সাথে পিঠ ডলাডলি করছে, আবার কখনো বসে আছে, কখনো আবার এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, আবার কতক্ষণ খাফিয়ে এসে দাঁড়িয়ে আছে। তোমরা কি সেটা লক্ষ্য করেছ? অনেক ভিক্ষু বললেন, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমরা দেখেছি। এই সিগালটা খানিকক্ষণ এদিকে দূরে, খানিকক্ষণ এদিকে দূরে, খানিকক্ষণ মাটিতে গড়াগড়ি করে, খানিকক্ষণ গাছের সাথে ডলাডলি করে, এভাবেই এসে দৌড়ছে। কেন দূরছে তোমরা উপলব্ধি করেছ? সবাই নিচ্ছুপ রইলেন। বুদ্ধ বললেন, আমি তা অনেকভাবে পর্যবেক্ষণ করলাম। সেই সুখের খোঁজে দৌড়ছে, মাটির সাথে গড়াগড়ি করছে সেটাও সুখের জন্য, আবার গাছের সাথে ঢলাঢলি করছে সেটাও সুখের জন্য, খানিকক্ষণ দাঁড়িয়ে আছে সেটাও সুখের জন্য, দৌড়াদৌড়ি করছে সেটাও সুখের জন্য। কিন্তু সেই কোনো জায়গায় সুখ পাচ্ছে না। গাছেও সে সুখ ডলাডলি করে সুখ পাচ্ছে না, গড়াগড়ি করেও সুখ পাচ্ছে না, দৌড়াদৌড়ি করেও সুখ পাচ্ছে না। কেন জানো? কারণ তার শরীরে চর্মরোগ হয়েছে, যার কারণে সেই সুখের পিছনে দৌড়ছে চর্মরোগ থেকে রক্ষা পেতে। কিন্তু সে বুঝে উঠতে পারছে না এই গাছের সাথে ডলাডলি করলে, মাটিতে গড়াগড়ি করলে, দৌড়াদৌড়ি করলে, দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে তার এই রোগ নিবারিত হবে না। এই রোগ নিবারিত করতে যে ব্যবস্থাপনা দরকার, মূলত দৌড়াদৌড়ি না করে সেটাই যদি সে করত
তাহলে সেই আরোগ্য লাভ করত, শান্তি পেত। ঠিক হে ভিক্ষুগণ, মানুষ অনুরূপভাবে তারা রোগাগ্রস্ত। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটাকে বলে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যেটা ত্রিপিটক শাস্ত্রে সেটাকে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ বলে। এগুলোর প্রতি মানুষ ধাপমান হয়ে, এগুলোর প্রতি মানুষ আসক্তিযুক্ত হয়ে শুধু দৌড়ছে দৌড়ছে দৌড়ছে। কেউ একবার এটা করে, কেউ একবার ওটা করে, কেউ ওটা করে। আমরা করছি না? কত ধরনের দুচ্ছি। কেউ আমরা ভিক্ষু হচ্ছি, এখানে সুখ আছে কিনা দেখছি। আর কেউ ভিক্ষু জীবন ছেড়ে গৃহী হয়ে যাচ্ছে, এখানে সুখ আছে কিনা দেখছি। কেউ বিবাহ সাথে আবদ্ধ হচ্ছে, ওখানে সুখ আছে কিনা দেখছি। কেউ শ্মশানে মশানে দৌড়ছে, সেখানেও সুখ আছে কিনা দেখছি। আসলেই আমরা শুধু দূরে আছি। সুখটা যে কোথায় এটা খোঁজার জন্য। তো সুখটা বাইরে কোথায়ও নয়, সুখটা হচ্ছে আমার মনের মধ্যে। এই মনে যদি চক্ষু ইন্দ্রিয়কে আমরা সংযম করতে পারি, চক্ষু যে আলিম্বন যেটা উৎপন্ন হয় সেটাকে যদি আমি তিনটে জ্ঞানে দেখতে পারি, আমার সুখ আমার মধ্যেই উৎপন্ন হবে। সে তিনটে জ্ঞানে কি আপনারা সব সময় বলেন তিলক্ষণ জ্ঞান বাড়ে। একটা কথা বলি না? তো তিলক্ষণ জ্ঞান কি? যেটাকে বলছে চক্ষু যখন আমরা কোনো একটা বিষয়কে দেখি, এটার মধ্যে একটা বেদনা উৎপন্ন হয়। কি বেদনা? যেমন আমি ফুলটা দেখেছি, দেখে ভালো লাগছে, এটা হচ্ছে সুখ ও বেদনা। বানতে বেদনা মানে এখানে ব্যথা নয়, বেদনা হচ্ছে উপলব্ধি, অনুভূতি। বেদনা মানে অনুভূতি। তো ফুলটা দেখেই আমার মধ্যে অনুভূতি উৎপন্ন, হা ফুলটা খুব সুন্দর। এটা যখনই আমার মধ্যে উৎপন্ন হয় সুখ অনুভূতি, এটা পাওয়ার জন্য তৃষ্ণা উৎপন্ন হয়েছে। এটা খুব সুন্দর, এটা আমি চাই। এটা আমি চাইতে গিয়েই যখন পেলাম না, তখন দুঃখ উৎপন্ন হয়েছে। তাহলে আমার মধ্যে যদি এই ফুলটা সম্পর্কে প্রকৃত জ্ঞান উৎপন্ন হতো, এটা আমি চাইতাম না। প্রকৃত জ্ঞান একটু পরে বলছি। তাহলে আমি যদি ফুলটা পেলাম, খুশি হলাম, আনন্দিত হলাম। কালকে সকালে যখন মলিন হয়ে গেল, ওহো এত সুন্দর ফুল, কালকে দেখে এখন তো মলিন হয়ে গেছে। তাহলে কি উৎপন্ন হচ্ছে, সুখ নাকি দুঃখ? দুঃখ উৎপন্ন হয়েছে। আমি ফুল দিয়ে বলছি, আপনি মানুষ দিয়ে উপলব্ধি করেন, নিজেকেও বলে আজকে আমি সুন্দর, আগামীকাল আমি সুন্দর না। তাহলে দুঃখ উৎপন্ন হচ্ছে। ভানতে আমার চোখগুলো কি সুন্দর ছিল, আমার দাঁত কীরকম ছিল, আমার চেহারা কীরকম ছিল, আজকে আমাদের 30-20 বছর পরে এখন আর সেটি নাই, ঠিক না? তাহলে দেখেন, তাহলে আমার সৌন্দর্য নিয়ে আমি অভিনন্দন করেছিলাম, এই জন্য আমি দুঃখকে অভিনন্দন করেছি। এই জন্য এটা ওই ধর্মে একটি কথা আছে, রূপাং অভিনন্দাতি সো দুঃখাং অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। এই চক্ষু এটা সুন্দর বলেছি, কিন্তু আমি যদি প্রথমে বলি ও এই ফুল তো সুন্দর, ঠিক আছে, কিন্তু এই ফুল তো অনিত্য, এই ফুলটা অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা অনিত্য তাহা অনিত্য মানে যেটা স্থায়ী নয়। তাহলে যেটা স্থায়ী নয় সেটা কি? দুঃখ। যাহা দুঃখ তাহা অনাত্ম, এটা আমার নয়, কারণ দুঃখ তো আমরা কেউ চাই না। এই তিলক্ষণ জ্ঞান যখন থাকবে, আপনি আর দৌড়াদৌড়ি করবেন না। আমরা সবাই দুঃখছি না, যেমন কেউ আমেরিকা যাচ্ছি, কেউ অমুক জায়গায় যাচ্ছি, কানাডা যাচ্ছি, কত কিছু না। আমরা কার্ড টাট পেলে কত খুশি হই না? অনেক বড় বড় সঙ্গদানও করে অমুক করে মানতে কার্ড পেয়েছি। এবং অনেকে ফেসবুকে দেয় আমার জীবন, একজনে লিখতেছে আমার জীবন সার্থক, আমি এখন ইউরোপের কার্ড পেয়ে গেছি। কোথায় কি সার্থক দেখেন। তা আমার একটা ভুল ভেঙে দিয়েছে একটা উপাসিকা। তো উপাসিকাটা চায়নাতে থাকে, চাকমা, আমাদের চাঁদগাঁওতে থাকতো। আমি তেমন আসলে চিনি না। তো ওনার একটা বোন আমার কাছে এসেছে, ওনারা যে বুদ্ধিস্ট, এটা একটা সার্টিফিকেট নেওয়ার জন্য উনি চায়নাতে যাবেন। তা আমি বললাম যে আপনি কী জন্য, এটা মেয়েদের আবার মানে বুদ্ধিস্টের সার্টিফিকেট কেন লাগে? তো বলে যখন তো আপনি এরকম দিলে আমার বিষয়টা হবে, আমি চাই না। তো চাই না, ওখানে কে আছে? বললাম তখন আমার একটা বোন আছে। তো বোনটা ওখানে
বলতে ফানতে উনি, ও আপনি চিনেন তো ওনাকে? তাই আমি বললাম যে কেমন করে? বলতে ফানতে আপনি একটু কথা বললে উনি খুব খুশি, আপনার খুব ভক্ত এসে বললো। দেখি উনি ফোন দিলেন, তো ফোন দিয়ে আমার সাথে কথা, তো আমি একটু চায়না সম্পর্কে ওনার কাছে জিজ্ঞাসা করছি ওখানে কেমন আছেন কি। তো বলতে ফানতে আমি এখানে বিয়ে করেছি, আমার হাজব্যান্ড চাইনিজ, এই তো আচ্ছা, তো আপনার কার্ড টাট হয়েছে? সবাই আমরা এটা একটা কৌতূহল। বলতে বলতে এখানে আজীবন থাকলেও নাকি কাঠ হবে না। তো বলতে কাঠ দিয়ে কি হবে? কাঠ থাকলেও তো একদিন মরে যাব, আর কাঠ থাকলো কি না থাকলো কি। তো ওনার সাথে কথা বলে রেখে দিলাম, ওকে সার্টিফিকেট যা দেওয়ার আছে দিয়েছি, চলে গেছে। আমি মনে মনে ভাবছি আসলে সে একটা চমৎকার কথা বলেছে, যে কাঠ হলো কি না হলো কি, মরে তো একদিন যেতেই হবে। আসলেই, অর্থাৎ এটা অনিত্য জগৎ, এখানে কোনো কিছু আমাদের স্থায়িত্ব নাই। এই জগৎ সত্যটাকে আসলে আমরা দূরছি ঠিক, ওখানে স্থায়িত্ব বা চমক পাচ্ছে, কিন্তু আসলে কি সেখানে আমরা শান্তি আছি? শান্তিটা মনের মধ্যেই এটাকে রোপণ করতে হবে। যতক্ষণ এটা মনের মধ্যে রোপণ করতে পারবে না, ততক্ষণ শান্তিটা আসবে না। তো এই শান্তিটাকে আনার জন্য চিত্ত জগতের মধ্যে, ওই যে বললাম যে রূপকে অভিনন্দন করা যাবে না। তো কে অভিনন্দন করবে না? আমি করব না? করব তো, আমি করছি না। আমি বিজ্ঞ হয়েছে বলে কি রূপকে অভিনন্দন করি না? করি তো। কারণ যতক্ষণ আমার মধ্যে অরহত্ব চিত্ত উৎপন্ন না হবে, যতক্ষণ আমার দশ সংযোজন ছিন্ন না হবে, ততক্ষণ আমি আমার বলে তো দাবি করব। তবে এটা চর্চা করতে হবে, এটাকে আস্তে আস্তে আমার নয় বলে দাবি করতে বানতে আমরা করছি। আজকে যারা ব্রতী তারা করছেন, বান্দে কেমন করে করছেন? আজকে যে মহান এখানে সঙ্গরাজ থেকে শুরু করে বহু বিজ্ঞ সঙ্গকে ফাং করেছেন, আহ্বান করেছেন, তাই না? তাহলে ত্যাগ যদি না করতে, সম্পদ এটা আমার নয় বলে তো দান করতে পারতেছেন। যদি এটা আমার সম্পদ হিসেবে চিন্তা করতেন তাহলে তো রেখে দিতেন, আপনি এটা খরচ করতেন না, দান করতেন না। এই সম্পদটা আপনার নয়, আমি এটা ত্যাগ করব, দান করব, সেই চিত্ত আপনার অন্তর্জগৎ উৎপন্ন হয়েছে বলেই তো আপনি দানকর্মটা সম্পাদন করতে পারছেন, আর নয়তো পারতেন না। এরকম চর্চা করতে করতে এক সময় জীবনের সব কিছু ত্যাগ করার চেতনাটা মানুষের মধ্যে উৎপন্ন হয়। তাই একটি মন, এই মনটাকেই যদি আমরা বিশুদ্ধ করতে পারি, আর এদিক সেদিক কোথায়ও আমাদেরকে দূরতে হবে না, সুখটা আমি এখানেই খুঁজে পাব। এই জন্যই বুদ্ধ বলছেন, ফন্দানাং চাপালাং চিত্থাং দুরাক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেধাবী উজুকারো বা তে জানাং। বুদ্ধ বলছেন যে যারা পণ্ডিত, দিমান, জ্ঞানী, প্রজ্ঞাবান, সে মানুষটা চঞ্চল চপল চিত্ত দুর্নিবার। আমাদের মনটা স্থির থাকে না, কত কিছু ভাবে। এখন বলি মানুষটা খুব ভালো, যে মানুষটা যখন আমাকে বকা দিল বলছে মানুষটা ভালো না। দেখেন আমাদের মনটা কি, একটু আগে ভালো বলেছি, একটু আগে একটু পরে গালি মন্দ করতে কোনো হিসাব করি না। একটু আগে বলছি মানুষটা ঠিক নয়, যখন পকেটে 5 টাকা গুছিয়ে দিল কিছু খেয়েও বলছি উনি আমাকে খুব দেখতে পারে, খুব ভালো, তাই না? দেখেন চিত্ত কত চঞ্চল, এটা পরিবর্তন হয়, শুধু পরিবর্তন হয়, স্থির থাকে না। তো সবার আবার পরিবর্তন হয় না। যারা অষ্টলোক ধর্মের ঊর্ধ্বে, অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, তাদের চিত্ত পরিবর্তন। আপনি যত বড় সুনাম করেন চুপ করে শুনবে, আপনি দুর্নাম করেন তাও চুপ করে শুনবে। সুনাম দুর্নামের ঊর্ধ্বে। আপনি লাভ অলাভ বানতে এখানে এরকম লাভ হোক না, উপাসক অমুক জায়গায় লাভ হোক ওখানে যান না, ওনার চিত্ত এমন স্থির। এই স্থির চিত্তে আর গাছের সাথে ঘষাঘষি করবে না, গলাগলি করবে না, দৌড়াদৌড়ি করবে না। তিনি যেখানে ইউরোপে গেলেও শান্তি পাবেন, বলছেন না মানতে এখানে ভালো আছি, বাংলাদেশে আসলেও শান্তি পাবেন, যেখানে যাবেন শান্তি তার অন্তর্জগতেই বিদ্যমান থাকবে। এই চিত্ত আমাদের অন্তর্জগতে জাগ্রত করার জন্যই মূলত আজকের এই দানকর্ম, পুণ্যকর্ম, সৎকর্ম। তাই আমাদের মনকে বিশুদ্ধ করতে হলে সে মানুষটাকে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে হবে। তো নিত্য দুঃখ অনাত্মা জ্ঞান তো এমনি উৎপন্ন হবে না। বুদ্ধ এটি আমাদের একটি পথ আবিষ্কার করেছেন।
এটাকে বলা হয় একায় আয়ং মাঘ্য ভিক্ষু সাত্থানাং বিশুদ্ধিয়া। ভিক্ষুদের অর্থাৎ আমাদের বিশুদ্ধি হওয়ার একমাত্র পথ সেটা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেখানে শীল সমাধি প্রজ্ঞার কথা বুদ্ধ বলেছেন। তাই আজকের এই দানময় পুণ্যময় কর্ম যাদেরকে স্মরণ করে এখানে শীল সমাধি অন্তর্গত আছে, প্রজ্ঞা অন্তর্গত আছে। যদি না থাকতো এত সুন্দর আয়োজন হতো না। তো আমি আয়োজক পরিবারকে সাধুবাদ জানাই। আজকে আমাদের বাংলাদেশের অনেক বরণ্য ভিক্ষু সংঘকে একসাথে করে এভাবে সংগঠন করাটা খুব কঠিন। তো ওনাদের শ্রদ্ধার আমি মনে করি আবদ্ধ হয়ে মহান ভিক্ষু সংঘ আহ্বানের মাধ্যমে এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই, এবং আমি বলবো তাদের চিত্ত যেন সুন্দর হয় এবং প্রজ্ঞা চিত্তে যেন এই দানকর্ম সম্পাদন করে, তাদের অন্তর্জগতে যেন কোনো লোভ দেশ মোহ উৎপন্ন না হয়। দান করার পূর্বে যেমন মনটা সুন্দর, দান করার সময় চিত্তে যেন প্রসন্ন থাকে, এবং দান করার পরেও তাদের চিত্ত যেন সন্তুষ্ট থাকে, এই আহ্বান জানিয়ে আমাদের আজকের উপস্থাপক তিনি যে কথাটা বলেছেন অত্যন্ত সুন্দর। একজন ভিক্ষু হয়ে সে বলছে আপনাদের বিহারের উপাধ্যক্ষ যে আমাদের সংঘাত ভিক্ষু মহাসভার সহ দপ্তর সম্পাদক জ্ঞান বুদ্ধি, যে আমার অন্তর্জগতে খুব আনন্দ উদ্বেলিত হচ্ছিল, যে সারা রাত পর্যন্ত জাগরিত থাকলাম প্রায় সময়, যে মহান ভিক্ষু সংঘ আসবে, সংঘরাজ আসবে। তাহলে একজন ভিক্ষু হয়েও তিনি যে চিত্ত জগতের মধ্যে আনন্দ উৎপন্ন হয়েছে, আপনাদের মধ্যে কীরকম হওয়া উচিত, এই প্রসন্নতাটা মন্ত্রের মধ্যে আনবেন মনের মধ্যে। আমি জ্ঞান বুদ্ধিকে সাধুবাদ জানাই, আশীর্বাদ জানাই। সেই সুন্দর ব্যবস্থাপনা আমরা আসার সাথে সাথে উত্তম খাদ্যদ্রব্য আমাদেরকে দান করে, আমি মনে করি সদ্য ধর্মপাল বান্ধব যেহেতু বয়সের ভার, তাই ভান থেকে সম্মুখ রেখে তার যে বিহারের আতিথেয়তা, বিহারের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আসলে একজন তরুণ ভিক্ষু হলেও আমাদেরকে গৌরবান্বিত করে। তার জীবন আরও সুখময় হোক, সুন্দর হোক। আপনারা উপাসক উপাসিকারও সেভাবেই তাকে আগামী দিনে তুলে ধরার প্রচেষ্টায় অব্যাহত রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।